চেন খুলি কি মেন খুলি সিনেমার করণের কথা মনে করিয়ে দেয় এই বৈভব সূর্যবংশী আমাদের বেবি বস না। মানে আগের ম্যাচে বুমরাকে 3 বলে 2 6, এই ম্যাচে তোমার হ্যাজেলউডকে 3টে পরপর 4 একটা 6, 2টো পরপর 4 মেরে ভুবনেশ্বর কুমারকে নিজের 50টা করে 15 বলে। আমি সানাত জয়সূরিয়াকে দেখেছি, অ্যাডাম গিলক্রিস্টকে দেখেছি, বীরেন্দ্র সেহবাগকে দেখেছি, কিন্তু এই হবে 34 বলে 100 কি আইপিএলের প্রথম 4টে ম্যাচের মধ্যে দুটোতেই 50 কি তোমার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনালে 80 বলে 175 রান, এরকম কনসিস্টেন্টলির সাথে আমি কাউকে দেখিনি। এইভাবে দ্রুত গতিতে রান তুলতে কোনো ব্যাটসম্যানকে দেখিনি যে প্রত্যেকটা ম্যাচেই মারছে এবং এত দ্রুত গতিতে রানটা তুলছে। এই যে জসপ্রীত বুমরাকে হ্যাজেলউড ভুবনেশ্বর কুমার এদেরকে মারছে, ওটাও তোমার বয়স কত? 15 বছর। যে বয়সে আমি ক্রিকেট শিখতে যেতাম তখন আমাকে স্যার বোলিং কাপ দিত না, কেবল ফিল্ডিং করাতো, কেবল দৌড়াতো ওই 15 বছর বয়সে। আর এই ছেলেটা বুমরা, জসপ্রীত বুমরা, হ্যাজেলউড, মানে কি বলবো ভাই, কি বলবো। এই বেবি বক্স যেটা করছে, বললাম না ওই চেন খুলি কি মেন খুলি করণ, ওর কথা আমাকে মনে করিয়ে দেয়। মনে হচ্ছে কোনো একটা স্পেশাল ব্যাট তার কাছে আছে। এইগুলো একটা 15 বছরের ছেলে করতে পারে না, বিশ্বাস হয় না ভাই। চলো একটা দুটো ম্যাচে মারলাম, অ্যাকসেপ্ট করলাম, কিন্তু এভাবে প্রত্যেক ম্যাচেই ওরে ভাই কি প্লেয়ার। এটা ভারত রত্ন পেয়েছে ভাই, রত্ন, হিরে পেয়েছে, হিরে। আমি অনেক আগেই বলেছিলাম যে আয়ারল্যান্ডের সাথে যে টি-20 সিরিজটা আছে ওইখানে তোমার বৈভব সূর্যবংশীকে চান্স দাও। আমি আজকেও সেই কথা বলছি, আয়ারল্যান্ডের সাথে সিরিজটাতে বৈভব সূর্যবংশীকে চান্স দাও, ওর 15 বছর হয়ে গিয়েছে। যাই হোক, আরসিবি যখন ব্যাট করতে আসে, জোফরা আর্চার ওই লেন্থে বল দিয়ে ভাই বাউন্সার মারলো, ফিলিপ সল্টকে আউট করলো। ওইরকম বল আমি বিরাট লিগে করতে দেখতাম, ওই লেন্থে বল বুকে বাউন্সার মারতো, ওইটা আমি বিরাট লিগে দেখতাম করতে, সেটা জোফরা আর্চার আজকে করলো। এছাড়া তোমার দেবদত্ত পাদিক্কেল, ও আই থিঙ্ক 14 রানে তাড়াতাড়ি জোফরা আর্চার ওকে ফিরিয়ে দেয়। অন্যদিকে বিরাট কোহলি যে তোমার 16 বলে 32 রান করে দারুণ একটা ইনিংস খেলছিল, তাকে তোমার রবি বিষ্ণই আউট করে দেয়। আর এরকম আউট আমরা বিরাট কোহলিকে এর আগেও হতে দেখেছি, যে ব্যাটের আর পায়ের মাঝে তার গ্যাপ থাকে আর গুগলিতে প্রায় আউট হয়। এটা আমরা বিরাট কোহলিকে আগেও দেখেছি এইভাবে আউট হতে। এরপর টিম ডেভিড, জিতেশ শর্মা, কুণাল পান্ডিয়া তাড়াতাড়ি ফিরলেও রোমারিও সেফার্ড যে 11 বলে 22 রান করে খেলছিল ভাই, টাইমিংয়ের সাথে শট মারছিল তোমার রোমারিও সেফার্ড। বিশ্বাস হয় এটা আমি বলছি যে টাইমিংয়ের সাথে শট মারছিল রোমারিও সেফার্ড, গ্যাফে মারছিল, 4 বের করছিল গ্যাফে মেরে। এটা রোমারিও সেফার্ডের কাছে আমি আশা করি না, দারুণ একটা ইনিংস খেলছিল, দেখে মজা পাচ্ছিলাম, কিন্তু না ভাই, সেও আউট হয়ে যায় 11 বলে যখন সে 22 রান করে। অন্যদিকে রজত পাটিদার একটা ক্যাপ্টেনের ইনিংস খেলে, 40 বলে 63 রান করে সে আউট হয়। এবং যে তোমার ভেঙ্কটেশ আয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে এসেছিল যখন তোমার আরসিবি 14 ওভারে আই থিঙ্ক 123 রান কি 125 রানে 7 উইকেট পড়ে গেছিল, সেই সময় তোমার ভেঙ্কটেশ আয়ার এসেছিল। সেই ভেঙ্কটেশ আয়ার তোমার শেষ ওভারে সন্দীপ শর্মাকে 22 রানে মেরে আরসিবির 200 স্কোরটা পের করে। আরসিবি 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 201 রান করে 202 রান টার্গেট দেয় তোমার রাজস্থান রয়্যালসকে। আর এই রানটা মনে হচ্ছিল আরসিবি ফাইট করবে, কারণ জস হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারের মতো ফাস্ট বোলার আছে, তো অন্যদিকে কুণাল পান্ডিয়ার মতো স্পিনার আছে, তো মনে হচ্ছিল যে আরসিবি ফাইট তো দেখাবে। কিন্তু বৈভব সূর্যবংশীর কাছে যখন বুমরা পাত্তা পায় না, সেখানে ভাই ভুবনেশ্বর কুমার, হ্যাজেলউড, ওরা কে ভাই, তোমরা কে? এটাই আমাদের বস, বেবি বস বলছিল। রাজস্থান রয়্যালস পাওয়ার প্লেতেই 90+ রান করে দেয় বৈভব সূর্যবংশী। 26 বলে 78 রান করে 8টা আই থিঙ্ক 6 মেরেছিল এবং 7টা 4, 300 স্ট্রাইক রেট তার ছিল। ওইখান থেকে মনে হচ্ছিল না তোমার আরসিবি কোনোভাবেই জিতবে, কারণ 72 বলে 72 রান চাই, কারণ 8 ওভারই তো 129 রান করে দিয়েছিল, 129 কে 130 করে দিয়েছিল, তো 130 মানে 70, 71, 72 রান, 12 ওভার বাকি, 6 বার 72 বলে 72 রান চাই, ইজি ম্যাচটা জেতা উচিত ছিল। বৈভব সূর্যবংশী যদি থাকতো তো ওটা তোমার 15-16 ওভার ম্যাচটা ফিনিশ হয়ে যেত, কিন্তু বৈভব সূর্যবংশী আউট হওয়ার কারণেই তোমার ম্যাচটা 18 ওভার পর্যন্ত চলে যায়।
আর কেবল বৈভব সূর্যবংশী না, রিয়ান পরাগ এবং তোমার হিটম্যানও তাড়াতাড়ি ফিরে যায়। যাই হোক, অন্যদিকে ধ্রুব জুয়েল যে তোমার 43 বলে 81 রান করে খেলছিল একটা দারুণ ইনিংস, সেই ইনিংসটা তোমার ঢাকা পড়ে যায়। কারণটা কি? কারণ আমাদের বেবি বস যে একটা এত সুন্দর ইনিংস খেলেছিল, আগের দিন জয়সওয়ালের ইনিংসটা ঢাকা পড়ে গিয়েছিল, আজকে তোমার এর ইনিংসটা ঢাকা পড়লো ধ্রুব জুয়েলের ইনিংসটা। আর সত্যি কথা বলতে দেখো, এটা প্রত্যেকবারেই হবে, যতক্ষণ না তোমার ওই মুকুল চৌধুরীর মতো একটা কেউ ইনিংস না খেলছে, প্রত্যেক দিন এরকমই হবে। বৈভব সূর্যবংশী ইনিংসটার সামনে সবার ইনিংস ঢাকা পড়ে যাবে। তো যাই হোক, রাজস্থান রয়্যালস পরপর 4টা ম্যাচ জিতে গেল, পয়েন্ট টেবিলে র্যাঙ্ক 1-এ বসে থাকলো। আর আমাদের বেবি বসকে নিয়ে একটা ওয়ার্ডে ডিসক্রাইব করতে হলে তোমরা কি বলবে কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। বেবি টেক কেয়ার, সি ইউ।